আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার মধ্যে বেশি তাকওয়া আছে, যার মধ্যে বেশি আল্লাহ পাকের ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি হলো সবচাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তির দাম। দুনিয়াতে টাকা পয়সা কোটিপতি থাকলেও তার কাছে আল্লাহর দাম নাই যদি ঈমান না থাকে। দুনিয়াতে সুন্দর থাকলে তারও দাম নাই। কেন আল্লাহর নবী হাদিসে বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ দেখবে না, কে কোটিপতি, কে 10 তলা 20 তলা বিল্ডিং, কার চেহারা ভালো, কে কালো, কে খাটো, কে লম্বা, কে মোটা, কে চিকন, এইগুলি তো মহান আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহর নবী বলেন আল্লাহ দেখে বান্দার অন্তরে এবং আমল। বলে সুবহানাল্লাহ। বান্দার আমল কেমন, অন্তর কেমন, এটাই তো আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, ছেলে সন্তান, অট্টালিকা, দালান কোঠা, এইগুলি আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। একমাত্র মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি পবিত্র অন্তর নিয়া, পবিত্র আত্মা নিয়া আমার মাওলার দরবারে পৌঁছতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহর দরবারে যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়া, কলবিন সালিম, অর্থাৎ পবিত্র আত্মা, স্বচ্ছ অন্তর নিয়া আল্লাহর কাছে পৌঁছতে পারবে, ওই ব্যক্তি কামিয়া হবে, দামি হবে। বলেন সুবহানাল্লাহ। এর কাছে দাম হবে ইমানদারের। বলেন সুবহানাল্লাহ।